फ्रेंड्स, अस्सलामु अलैकुम। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ক্রিয়েট ফ্রি মাইক্রোসফট হটমেল আউটলুক অ্যাকাউন্ট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি ফ্রিতে মাইক্রোসফট অথবা হটমেল অথবা আউটলুক অ্যাকাউন্ট। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করার পর আমরা আমাদের এখন কাজটা করার জন্য আমরা আমাদের ব্রাউজার ওপেন করি। ওপেন করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য কী করবো, তো আমরা চাইলে অ্যাড্রেস বার থেকে আমরা microsoft.com সার্চ করেও লিখতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে আমরা যদি লিখি এই যে মাইক্রোসফট লিখলে এসে পড়বে। পরে মাইনটা দিলে এখন আমাদের বিষয়টা আসার পর মাইক্রোসফট ক্লাউড কম্পিউটার অ্যাপ অ্যান্ড গেমিং। তাহলে আমি যদি এখানে ক্লিক করার পরে আমাদের কি করব, আমরা যখন এখানে ক্লিক করার পরে আমরা বলছি এখান থেকে যে আমরা সাইন ইন করবো। তো আমরা আমাদের কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইন করে ঢুকতে পারি, আর যদি আমাদের না থাকে তাহলে যেখানে ক্লিক করলে এখন আমাদের বলতেছে, তাহলে এখানে যখন ক্লিক করলাম পরে আমাদের ইমেল আমাদের যদি থাকে তাহলে আমাদের এখান থেকে ইমেল অথবা ফোন নাম্বার অথবা স্কাইপ দিয়ে আমরা সেল ঢুকতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমার যেহেতু নাই সেজন্য আমি এখানে কি করব, ক্রিয়েট না ক্লিক করে আমি এখানে একটা ক্রিয়েট করব। তাহলে এই যে ক্রিয়েট মানে আমরা ক্লিক করার পর আমাদের এখানে একটা ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। তো ইমেল অ্যাড্রেস ছাড়াও আমরা চাইলে যে ইউজ এ ফোন নাম্বার আমাদের ইনস্টেড, তাই আমাদের এখান থেকে ফোন নাম্বার মাধ্যমে করতে পারি, অথবা গেট এ নিউ ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা আমাদের যেখানে যদি ক্লিক করি নিউ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের আমরা যদি এখান থেকে মানে আউটলুক, তাহলে outlook.com দিলে আমাদের আউটলুক ওয়েবসাইট খুলতে পারি। ব্যাস পরে আমরা আমাদের এখান থেকে হটমেল আমাদের হটমেল ওয়েবসাইট আমরা খুলতে পারি। তাহলে আমাদের এখান থেকে আমরা আমাদের আউটলুক নাকি হটমেল কোনটা দিতে পারি, বেশ দিয়ে পরে আমরা নিউ ইমেল দিতে পারি। অথবা আমরা চাইলে যেখান থেকে আমরা যদি ইউজ যে এখানে ক্লিক করি পাবো আগের মতো অপশন চলে আসার পরে এখন আমরা আমাদের কি করব, এখন আমরা আমাদের এখান থেকে আমাদের বলছি যে ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারি। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি লিখেও দিতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে যেদিকে যাই আমরা চাইলে ইমেল অ্যাড্রেসটা যদি আমরা কপি করি, আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা যে কোনো একভাবে কপি করার পরে আমরা এদিকে যাওয়ার পর আমি ইমেল অ্যাড্রেসটা পেস্ট করার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে কি চাইতেছে, পাসওয়ার্ড। তাহলে আমাদের এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে। তো আমরা এখান থেকে আমাদের বলছে একটা পাসওয়ার্ড দিতে, তো আমি ধরো এখানে একটা পাসওয়ার্ড দেই। তো আমি ধরো আমাদের কি পাসওয়ার্ড দিলাম, আমি ধরো এখানে দেই, এখানে আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দেই। তো আমাদের যখন পাসওয়ার্ডটা দিলাম, তো আমি পাসওয়ার্ডের ভিতরে এখানে কি ইউজ করতে হবে এই বিষয়টা কিন্তু আমি বললাম। তাহলে পাসওয়ার্ডের ভিতরে কি ইউজ করতে হবে, আমাদের পাসওয়ার্ডের ভিতরে ইউজ করতে হবে হচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের কি অ্যালফাবেট নিউমারি, মানে কি আমাদের আমাদের কিবোর্ডে যে অ্যালফাবেট কিগুলো আছে এবং যেমন নাম্বারিং যে কিগুলো আছে এবং আমাদের উপরে নিউমারিক যে কিগুলো আছে এই কিগুলো ইউজ করতে হবে। নিউমারিক যে স্যাম্পলগুলো অ্যান্ড পরে পার্সেন্টেজ এগুলো আমাদের ইউজ করতে হবে। ইউজ করে পরে আমরা পাসওয়ার্ডটা শো করতে চাইলে এখানে ক্লিক করবো। আমি শো করাবো, আমরা নেক্সটে ক্লিক করার পর আমাদের বলছে ফার্স্ট নেম লাস্ট নেম। তা আমি আমার ফার্স্ট নেমটা দিই, দেওয়ার পরে এখন আমি আমার লাস্ট নেমটা দিই। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমাদের বলছে বাংলাদেশ, তাহলে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। তো বাংলাদেশ সিলেক্ট করার সময় বাংলাদেশি রাখলাম। পরে মান্থ যে কোনটা দিলেই হবে। মান্থ দেওয়ার পরে ডে, আমি আমার ডেটা দিলাম, বেশ এত ডে দিলাম। দেওয়ার পরে ইয়ার, তাহলে ইয়ার দ্বারা আমরা দিলাম আমি এত দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করি। তাহলে আমাদের এখান থেকে পরে ভেরিফাই ইমেল, তাহলে আমাদের ইমেল দিয়ে ভেরিফাই মানে এখানে একটা ভেরিফাই কোড আমাদের মানে হচ্ছে আমাদের এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে এখানে একটা ভেরিফাই কোড আসছে। তো ভেরিফাই কোডটা আমাদের কপি করে এখানে পেস্ট করতে হবে। তো আমাদের এখান থেকে আমাদের কি করবো, আমরা জিমেলে যাই।
যাব আমাদের জিমেলটা ওপেন হইতেছে, তাহলে আমাদের গুগল যেখানে আমাদের জিমেলটা ওপেন হইতেছে, আমি একটু ওয়েট করি। ওয়েট করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। এখন আমাদের যদি এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে এটা আসছে, ব্যাস এখানে আমার ক্লিক করলে এই কোডটা আসছে। তো আমি আমার এই কোডটা দিই, তাহলে এই কোডটা সিলেক্ট করে কপি করে এখন আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কী করব, আমাদের নেক্সটে ক্লিক করব। ব্যাস এই কোডটা যখন কপি করে পেস্টে ক্লিক করলাম, পরে নেক্সট অপশনটা ক্লিক করছি। এখন আমরা দেখি কি আসে। এখন আমি একটু ওয়েট করি। তাহলে এখন আমাদের কি বলছে, এখন আমাদের এখানে বলছে কি, তো এখন আমাদের এখান থেকে পরে আমাদের এখানে এটা কি আসছে, প্লিজ সলভ দ্য পাজল শো উইল নাও ইউর নট এ রোবট। তাহলে বিষয়টা কি, তো বলছে আমাদের আপনি যে রোবট না, এটা পাজলের মাধ্যমে সলভ করতে হবে। এখন আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, পিক ওয়ান স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিক্যাল অবজেক্ট। তাহলে কি বলছে আমাদের, তাহলে আমাদের একটা স্কোয়ারের মধ্যে পিক করতে বলছে যেখানে দুইটা আইডেন্টিক্যাল অবজেক্ট শো করে। তো আমরা দেখি, তো আমাদের এই যে এখান থেকে আমাদের দুইটা অবজেক্ট, আমাদের এখানে ক্লিক করি। এরপর আমরা দেখি কোন দুইটা অবজেক্ট সেম আছে। তো আমাদের এই দুইটা অবজেক্ট সেম আছে, আমরা এখানে ক্লিক করি। এখন পরে আমরা দেখি, তো পরে আমাদের এখান থেকে এই দুইটা অবজেক্ট সেম আছে, আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন আমাদের এই দুইটা অবজেক্ট সেম আছে, আমরা এখানে ক্লিক করি। এখন ক্লিক করার পর আমরা দেখি এখানে কি আসে। এই যে দুইটা, হ্যাঁ দুইটা, এই দুইটা। তো এখন আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তো মাইক্রোসফট অ্যাকাউন্টটা যে তৈরি হলো আমরা কিভাবে বুঝবো, এই যে আমার নাম চলে আসছে ইচ্ছে। তো এখন আমরা যে এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে ইচ্ছে, এই যে এখানে কিন্তু চলে আসলো এই যে ইচ্ছে খন্দকার, আমার পুরো নামটা চলে আসছে। আসার পর এখন আমরা যদি মাই অফিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, তখন আমরা দেখি কি আসে। তো এখন আমরা যখন মাই অফিস অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পর এখন আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু চলে আসলো। আসার পর এটা আমাদের আমরা পিকচার যা বিষয় করতে পারে। আমি যদি এই যে এখানে পিকচার দিতে চাই, ইচ্ছে খন্দকারের যেদিকে পিকচার দিতে চাইলে আমরা এখানে ক্লিক করি। দেখুন আমরা এখানে ক্লিক করবো, আমরা এই যে পিকচার দিতে চাইলে আমরা কি করবো, আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা ইউর ইনফোতে যাব। তো আমাদের এই বিষয়গুলো করার জন্য আমরা ইউর ইনফোতে যাই। যাওয়ার পর এখন আমাদের অ্যাড এ ফটো, তাহলে অ্যাড এ ফটোর ভিতরে আমরা চাইলে ফটো অ্যাড করতে পারি। তো এই যে এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে পারি। তো করার জন্য আমাদের এই যে অ্যাড এ ফটো, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি কোথা থেকে ফটো অ্যাড করবো, আমি ধর ডকুমেন্টস আসি। ডকুমেন্টস আসার পরে আমি তো আমার এই ফটোটা অ্যাড করবো। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমরা ওকেতে ক্লিক করি। করার পরে এখন আমাদের ফটোটা অ্যাড হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে এই যে ফটোটা আমরা কীভাবে রাখবো, এই যে রেখে পরে এখন আমরা আমাদের কী করবো, এখন আমার সেভে ক্লিক করি। সেভ দিলে এখন এই ফটোটা সেভ হয়ে যেতেছে। তাহলে আমাদের ফটোটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন এটা আমরা ক্লোজ করি। ক্লোজ করার পরে আমাদের এই যে ফটো এই যে অ্যাড হয়ে গেল। পরে আমরা চেঞ্জে ফটোতে ক্লিক করে ফটো চেঞ্জ করতে পারি। পরে প্রোফাইল ইনফোর ভিতরে আমাদের ডেট অফ বার্থ, তাহলে এই যে আমাদের বার্থডে তারিখ যেটা সেটা এসে বললো। পরে যে কান্ট্রি এসে বললো, রিজনস। এখন আমরা আমাদের এখান থেকে পরে ইমেল অ্যাড্রেস যেগুলো দিয়েছি, ইমেল অ্যাড্রেস, পর আমরা এই বাকি বিষয়গুলো চলে আসলো। বেশ এই বিষয়গুলো আসার পরে এখন আমরা আমাদের যদি কি করতে চাই, আমরা এডিট নেম যে এসে পড়লো। পর আমরা নেম চেঞ্জ করতে চাইলে এডিট নেমে ক্লিক করে নেম চেঞ্জ করতে পারি। এই যে আমাদের প্রোফাইল ইনফো এডিট করতে পারি। পরে যে আমরা এখান থেকে আমাদের এডিট অ্যাকাউন্ট ইনফো চাইলে এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টের ইনফো এডিট করতে পারি। দেখো আমি এডিট করবো, আমি এখান থেকে এডিট করতে পারবো। আমরা ব্যাকে যাই, ব্যাকে আসার পর আমার বিষয় দেখি এখানে কি আসে। তো আমরা যখন ব্যাকে আসলাম, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস তবে আমি সেলাই কাজটা করতে পারি এবং খুব সহজেই ফ্রিতে ক্রিয়েট করতে পারি মাইক্রোসফট অথবা হটমেল অথবা আউটলুক অ্যাকাউন্ট।
ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।